পুরুষ বড় মারাত্মক জিনিস। পুরুষ যেই নারীকে খুব সহজে পায়, 2 পয়সাও মূল্যায়ন করতে চায় না। আজকে আমার লেকচারটা অনেক দামি বন্ধুদের জন্য, যেটা আমি কখনো দেই না এর আগে। দিস ইজ ফার্স্ট টাইম যে আমি এত গুরুত্বপূর্ণ কথা বলছি। অনেক দামি কথা আজকে আমি বলার ট্রাই করছি। আমি আমার বন্ধুকে বলছি, আমার বোন, সম্মানিতা বোন, যদি আপনি আপনার সম্মানকে রক্ষা করতে চান, অল্পতে পটে যাওয়া যাবে না। অনেক মেয়ে দেখবেন অল্পতেই পটে যায়। একটা ছেলে খুবই স্মার্ট, দেখতে সুন্দর, একটু ইংলিশ বলে, বাহ ইয়ার মেয়ে শাদি করনা চাহতা হুঁ, হয়ে গেল, পটে গেল। এটা কেমন কথা? না প্রিয় বোন, মনে রাখবেন পুরুষ বড় মারাত্মক জিনিস। পুরুষ যেই নারীকে খুব সহজে পায়, 2 পয়সাও মূল্যায়ন করতে চায় না। আর পৃথিবীর নিয়মটাই হচ্ছে এইটা, মানুষ যেটা যত সহজে পেয়ে যায়, মানুষ এটাকে তত বেশি সস্তা মনে করে। এই জন্য আমার বন্ধুদেরকে আমি হাম্বল রিকোয়েস্ট করছি, সহজে পটে যাবেন না, স্ট্রং পার্সোনালিটি মেনটেন করবেন। যেই ছেলে আপনাকে প্রপোজ দিচ্ছেন, ইউ হ্যাভ টু জাস্টিফাই হিম ফার্স্ট ওয়েদার হি ইজ পারফেক্ট অর নট। জাস্টিফাই করবেন। খালি সুন্দর চেহারা, একটা R15 আছে আর একটা আইফোন আছে আর পড়ে গেলেন, তা হবে না। নারী এবং পুরুষের মাঝে বেসিক একটা পার্থক্য হচ্ছে এইটা, যে নারীরা না বলতে পারে, পুরুষরা না বলতে পারে না। আমি এক্সাম্পল দিচ্ছি বোঝাবার জন্য। মনে করেন রাস্তায় একটা মেয়ে হাঁটছে, আপনার পছন্দ হয়েছে বিয়ের জন্য, যে আপনি বিয়ে করবেন, আপনার উদ্দেশ্য খুবই ভালো, তো বলবেন কথাবার্তা মাশাআল্লাহ অনেক সুন্দর ব্যবহার আপনার। তো যখন বলবেন যে মে আই হ্যাভ ইউর নাম্বার প্লিজ, নাম্বারটা পাওয়া যাবে, মেয়ে দেখবেন সরাসরি বলবেন না পাওয়া যাবে না, বাদ দেন, নাম্বার দেওয়া যাবে না। কিন্তু ছেলেরা এত বেশি ডেঞ্জারাস যে ছেলেদের ক্লাসে একটা মেয়ে ক্লাস করছে, যদি বলে ভাইয়া একটা কলম হবে, কলম, ওই স্বপ্ন দেখে যে এটাই মনে হয় আমার বউ হবে রে। এত ওভার থিঙ্কিং আমরা ছেলেরা করি। তো এটা হচ্ছে নারী এবং পুরুষের মাঝে একটা পার্থক্য, যে নারীরা না বলতে পারে, পুরুষরা না বলতে পারে না। এই জন্য মেয়েদেরকে বলছি, বোনেরা, যে স্ট্রং পার্সোনালিটি মেনটেন করতে চান, সহজে পটে যাওয়া যাবে না। আল্লাহ বোনদেরকে বোঝার তৌফিক দান করুক। আমি নাম্বার 1। নাম্বার 2টা হচ্ছে, কোন নারী যদি তার সম্মানকে রক্ষা করতে চায়, এমন কোন ছেলের পাল্লায় পড়া যাবে না যেই ছেলে নারীকে পছন্দ করে না, তার শরীরকে পছন্দ করে, তাকে বিয়ে করতে চায় না, তাকে ভক্ষণ করতে চায়। এমন নারী যদি কোনো পুরুষের পাল্লায় পড়ে, তার জীবন শেষ। তার ব্যক্তিত্ব নষ্ট হবে, সামাজিক সম্মান নষ্ট হবে, তার সতীত্ব বা ভার্জিনিটি নষ্ট হবে। কথা ঠিক আছে না যুব ভাইরা, বলো? এটা খুবই দামি জিনিস। আমি বন্ধুকে বলো, বোন, দয়া করে মেহেরবানি করে, যেই ছেলে আপনার দেহর প্রতি আসক্ত, সে আপনাকে ভক্ষণ করবে, কিন্তু যখন আপনার তাকে সবচাইতে বেশি দরকার, সে আপনার হাত ছেড়ে দিবে। এসব বন্ধুদেরকে আমি হাম্বল রিকোয়েস্ট করছি, জীবন সঙ্গী চুজ করার ক্ষেত্রে ভেরি অ্যালার্ট, ভেরি কেয়ারফুল। নাম্বার 3, and that is the last point, সেটি হচ্ছে, কোন নারী যদি সম্মানকে রক্ষা করতে চায়, ইউ মাস্ট বি এডুকেটেড। আমার বোন, আপনি শিক্ষিত হবেন। যেই মানুষ শিক্ষিত না, সমাজে তার কোনো দাম নাই, এটা বাস্তবতা। আপনি বিশ্বাস করুন আমাকে, যে শিক্ষিত তার সম্মান আলাদা হতে পারে, তার টাকা পয়সা কম, কিন্তু তার সম্মান আছে। যদি নারী শিক্ষিত হয়, কি লাভ হবে? একজন নারীর স্বামী মরতে পারে না, বলেন পারে কি পারে না? তার ডিভোর্স হতে পারে কি পারে না? ডেফিনেটলি পারে। যদি সে শিক্ষিত হয়, তার সন্তান আছে, সে তার হাল নিজ ধরতে পারবে, সে কিছু করে খেতে পারবে, সে ফ্রিল্যান্সিং করতে পারবে, সে ডাক্তারি করতে পারে, সে যে কোনো সেবায় নিয়োজিত হতে পারে, সেটা স্কুলের টিচার হতে পারে, কলেজের টিচার হতে পারে, সে তার যত্ন নিজে করতে পারবে, তার কারো কাছে হাত পাততে হবে না, কারো পা ধরতে হবে না। নারী যদি শিক্ষিত হওয়া অনেক বড় দামি একটা জিনিস। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সময়ে সবচাইতে বড় শিক্ষিত নারী ছিলেন। সুবহানাল্লাহ পড়ে। স্বামী মারা গিয়েছে 2 জন, কয়জন? বাবাও মরে গিয়েছে, নারী অসহায়, কিন্তু খাদিজা এতটা শিক্ষিতা ছিলেন, লক্ষ কোটি টাকার বিজনেস উনি একা সামলেছেন। সুবহানাল্লাহ পড়লে না? তাহলে বোঝেন একটা নারী কতটা শিক্ষিত হলে লাখ এবং কোটি টাকার একটা ব্যবসা সামলাতে পারে। আল্লাহ আমাদের সকল নারীকে শিক্ষিত হওয়ার তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। আল্লাহ আমাদের সবাইকে নারীর অধিকার আদায় করার তৌফিক দান করুন, সকলে পড়া আমিন।